হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে রবিবার, অনেক দিন পর বেরিয়ে পড়েছি বাইকে করে। আমরা তিনজনে যাচ্ছি ব্যাঙ্গালোর জুতে, ব্যাঙ্গালোর ন্যাশনাল পার্কে। আর তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রাস্তাটা অনেকটা, প্রায় 1 ঘন্টা মতো। আর বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল, প্রায় 10টার দিক করে আমরা বেরিয়েছিলাম আর পৌঁছেছি প্রায় 11টার মতো এরকম টাইমে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে যাওয়ার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে। তো চলো এখন টিকিটটা কাটা হোক, আর টিকিটটা কেটে তারপরে ভেতরে যাব। তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ঈশানের পাপা গেছে টিকিট কাটতে। আর তো টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট নিয়েছে প্রায় 100 টাকা করে, দুজনের 200 টাকা। আর বাচ্চাদের কোনো টিকিট নেই 5 বছর পর্যন্ত। আর তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এইদিকে হচ্ছে সাফারি, তো বাসে করে 1 ঘন্টা মতো ঘোরায়, তো ঘুরিয়ে দেখায়। আর এইদিকে হচ্ছে হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো আমরা হেঁটে হেঁটেই ঘুরবো, বাসে উঠবো না। তো জুতে এসে যদি না হেঁটে হেঁটে দেখা যায় তাহলে মজা পাওয়া যায় না। তো চলো এখন আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি কি কি দেখা যায়। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা ভালো দিন। আর জানি এখন অনেকটা গরম পড়ে গেছে আর ঠান্ডায় মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে যাব করে যে কোনো কারণবশত আমাদের যাওয়া ক্যান্সেলই হয়ে যেত। তাই আজকে হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই বেরিয়ে চলে এলাম। আর জেব্রা দেখা হয়ে গেছে। আর ওই দেখো ওই দূরে, অনেক দূরে জিরাফ আছে। আর এইখানে দেখো, এখানে আমরা ফটো তুলতে এসেছি। ওই দেখো আমার গুড্ডুটা ওখান দিয়ে মুখ গলাচ্ছে আর ওর পাপাও গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর তারপরে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তো ঈশান তেমন কিছু ভারী খাবার খায়নি, তাই নিয়েছিলাম ধোসা খাচ্ছিল ও। আর তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এখানে আমরা বাঘ দেখতে। আর এই দেখো এখানে 2টো বাঘ ছিল। তো দেখো, এই দেখো এই একটা আর একটা, তো এখানে দুটোই বাঘ ছিল। আর যেহেতু অনেকটা গরম ছিল না, রোদ্দুরটা খুব বেশি ছিল, তাই জন্য বেশি কিছু বাইরে বেরোয়নি, সব ভেতরেই ছিল। আর এই দেখো এখানে টট্টয় সঙ্গে ইঁদুরও আছে আবার। আর ওরা সব গাজর কি পাতা টাতা খাচ্ছে, ধনিয়া পাতা মনে হয়। আর এই দেখো তারপরে এই পাখিটাকে দেখতে পেলাম। আর তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমরা চলে এসেছি এখানে, একটু বোট চাপবো। ঘুরে ঘুরে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে এসে ঘুরছি। এখন প্রায় 12টা, 12:30 মতো বেজে গেছে। আর এখন একটু আমরা বোট চেপে নিই, তারপরে আবার ঘুরবো। আর এই দেখো বোট চাপছি, বোট চাপা হয়ে গেছে আমাদের। বোট চেপে তারপরে আবার ঘোরাঘুরি শুরু করেছি। তো চলো দেখতে থাকো।
আর ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে দেখো ঈশানের এই খেলনাগুলো খুব পছন্দ হচ্ছে, রান্নাবাটি সেট, আর সঙ্গে ওর একটা সানগ্লাসও নিলাম, কারণ ওর সানগ্লাসটা নেওয়া হয়নি, ওটা পার্থর কাছে আছে, মানে ওর ফ্রেন্ডের কাছে, ওই জন্য নেওয়া হয়নি। আর তো চলো এখন আমরা যাব হচ্ছে বাটারফ্লাই পার্কে। আর এখানে দেখো বাইরে নানান রকম খাওয়ার জিনিস তো আছে, ফল আছে, ডাব, চা, কফি, স্যান্ডউইচ, তো নানান রকম জিনিস। আর টুপি থেকে মানে সব জিনিসটাই ওখানে পাবে, বাচ্চাদের খেলনা, সানগ্লাস। তো চলো ওখান থেকে বেরিয়ে ওর পাশেই আছে বাটারফ্লাই পার্ক, তো আমরা এখন ওখানে যাব। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো এখানটা কত সুন্দর। আর এখানে একটু ফটোটা তুলে তারপরে যাব ভেতরে, কারণ ঈশান আইসক্রিম নিয়েছিল, আর আইসক্রিমটা খুব ঠান্ডা ছিল, মানে একদম বরফ ছিল, তাই এখানে নিয়ে এসে তারপরে খাওয়াচ্ছি একটুখানি গলে যাওয়ার পরে। তাও ওর এক্সপ্রেশান দেখো, তখন অনেকটাই ঠান্ডা ছিল। আর তো চলো এখন আমরা এখানে একটু বসেছিলাম, এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা চুপ করে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে। তো তারপরে একটু চলো এর ভেতরে ঘোরাঘুরি করি। আর এটা হচ্ছে পুরোটাই বাটারফ্লাই পার্ক, কিন্তু বাটারফ্লাই অতটাও নেই। আর তো চলো ভেতরে যাই। আর এই দেখো এই বাটারফ্লাইটা এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে মাঝখানে দাঁড়িয়ে। আর চলে এসেছি আমরা ভেতরে। আর ভেতরটা দেখো এত সুন্দর লাগছে না, ভেতরটা অসাধারণ। আর ভেতরে দেখো ডেকোরেশন, গাছপালা পুরো সবুজে সবুজ, কিন্তু বাটারফ্লাই নেই এর ভেতরে। অ্যাকচুয়ালি বাটারফ্লাই থাকার কথা কিন্তু নেই, আছে একদম 4-5টা এরকম বাটারফ্লাই আছে ছোট ছোট, আর নেই। আর নিচে দেখো কত মাছ আছে, রঙিন মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর ঈশান তো দেখে এত খুশি হয়ে গেছে, মাছগুলো দেখে কি বলবো, প্রচণ্ড খুশি হয়ে গেছে ঈশান। তো ওর জন্যই আসা, তো ও খুশি হয়েছে, তো ওর জন্যই আমরাও অনেক খুশি। তো চলো তোমরা দেখো। তো দেখো তারপরে আমরা ভেতর থেকে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখো ঈশান কেমন এখান থেকে জাম্প করছে, আর ও এখানে একটু খেলছিল। তো খেলার পরে তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে, মানে এবারে আমরা বাড়ি যাওয়ার জন্যই রাস্তা দিয়ে বাইরে বের হচ্ছি। আর এখানে দেখো অনেকগুলো আম গাছ আছে, আর এই আম গাছটায় দেখো কত মুকুল ধরেছে না, চারিদিকে নানান ছোট ছোট ফুল, মানে চারিদিকে সবুজ আর সবুজ। বাচ্চাদের নিয়ে একটা ভালো দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এটা। তো তোমরা চাইলে একদিন ঘুরে আসতেই পারো। আর এই দেখো এই গাছটায় কত ছোট ছোট আম হয়েছে, অনেক আম হয়েছে। আর আমের সিজনে চলে এলো, গরমকালে চলে এলো। আর এই স্লাইডটা দেখো কত রোদ্দুর, তাও ও খেলবে ওই স্লাইডটায়। আর ও এত ঘুরেছে তবু ওর এনার্জি একটুও কমেনি। এখানে এসে দেখে পার্ক দেখে ওর এনার্জি আরও বেড়ে গেল। এখানে বাচ্চাদের ছোটো মতো একটুখানি পার্ক করা ছিল। আর তো চলো আজকের ভিডিওটা আমি এখন শেষ করব, দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তো চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব